আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকরম বিসকেস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমদিন শাইখ আলী হাসান ওসামা, খতিব, বাইতুস সালাত জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। আমরা শুরুতে যে টপিকে কথা বলতে চাই সেটি হলো যে মুসলিমকে ভ্রান্ত বলার বিধান। আপনি জানেন আসলে বাংলাদেশের মুসলমানরা নানান ভাগেই বিভক্ত। হ্যাঁ, এমনকি মুসলমানরা কাফের ফতোয়া দিচ্ছে, এমন অবস্থা আমরা দেখি। রাসূলুল্লাহ বলছেন কুল্লু বানি আদম খাত্তা, মানুষের মধ্যে ভুল হতেই পারে, গুনাহ হতে পারে। তো এই প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশের যে মুসলিমদের নানাভাবে বিভক্তি আছে, এটাকে সামনে রেখে মুসলিমকে ভ্রান্ত বলার বিধানটা আসলে কি, কোরআন সুন্নাহকে জানতে চাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানা থেকে আমরা যত দূরে যাচ্ছি, আমাদের সবচাইতে বড় সংকট তৈরি হচ্ছে উম্মার অনৈক্য এবং বিভেদ। এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি, কোরআনে আল্লাহ যেমন জানিয়েছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের কাছে যতটুকু আছে ব্যাস এতটুকু নিয়ে সন্তুষ্ট, আর নিজের বাহিরে যারা আছে সবাইকে কিভাবে একটু ভ্রান্ত বলা যায় বা তাদেরকে একটু সমাজে হেয় করা যায় এই প্রচেষ্টায় লিপ্ত। অথচ আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ ব্যাপারে অত্যন্ত সতর্ক করেছেন। সহিহ বুখারী যদি আমরা দেখি, বিখ্যাত সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6045। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুক ওয়া লা ইয়ারমিহি বিল কুফর ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কেউ যদি অপর কোনো মুসলমানকে ফাসেক বলে, পাপী বলে, অথবা যদি তাকে কাফের বলে এই কুফরের অভিযোগে অভিযুক্ত করে, নবীজি বলেন তাহলে এটা তার উপরে ফিরে আসবে যদি তার সঙ্গী এর উপযুক্ত না হয়ে থাকে। তার মানে আপনি যদি আরেকজনকে কাফের বলেন, ভ্রান্ত বলেন, গোমরা বলেন অথবা পাপাচারী বলেন, সে যদি এর উপযুক্ত হয় তাহলে তো ঠিক আছে, না হলে এটা আপনার দিকে ফিরে আসবে এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। দুঃখজনক বাস্তবতা হলো, কাউকে ভ্রান্ত বলা মানে কি, যে মানেই হলো সে সিরাতে মুস্তাকিম বা নবীর দেখানো পথ থেকে সে বিচ্যুত, এবং এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল যেমন জানিয়েছেন তার উম্মত ৭৩ দলে ভাগ হবে, ৭২ দলই জাহান্নামে যাবে, মাত্র একদল জান্নাতে যাবে। তাহলে কাউকে ভ্রান্ত বলা মানেই হলো শুধুমাত্র দুনিয়াতেই তাকে সরল পথ থেকে বিচ্যুত বলা না, বরং তাকে একজন জাহান্নামী এবং জাহান্নামের উপযুক্ত বলে ঘোষণা দেওয়া। এটা তো চরম পর্যায়ের একটা বাড়াবাড়ি। আমরা দেখি এমন এমন শাখাগত বিষয় নিয়ে পর্যন্ত মানুষ একদল আরেকজনকে ভ্রান্ত বলে, যেখানে উভয়টার পেছনে দলিল আছে এবং উদার দৃষ্টিতে দেখলে উভয়টাকেই ইখতিলাফের গণ্ডির ভেতরে বিবেচনা করে হক বলার সুযোগ আছে। অথচ এগুলোকে কেন্দ্র করেও কাদা ছোড়াছড়ি হচ্ছে। আমরা ইমামদের জীবনে যদি পড়ি, এই যে ৪ মাযহাবের ৪ জন ইমাম, প্রত্যেক ইমাম মতামত দেওয়ার ক্ষেত্রেও এই কথাটা বলে নিতেন, মাযহাবুনা সওয়াব ইয়াহতামিলুল খাতা ওয়া মাযহাবু গায়রিনা খাতা ইয়াহতামিলুস সওয়াব। আমার মতটা সঠিক, তবে ভুলও হতে পারে, আর অন্যের মত বা অন্য ইমামের মতটা এক্ষেত্রে ভুল, কিন্তু তারটাও সঠিক হতে পারে। তার মানে নিজের গবেষণালব্ধ মতকে তারা অকাট্য বা চূড়ান্ত মত বলে বিবেচনা করতেন না, বরং তারা বলতেন যে এটা আমার গবেষণা, আমার বিবেচনা, কিন্তু এটা ওহী না, যার কারণে এখানে ভুলের একটা সম্ভাবনা আছে। প্রতিটা দল আজকে যদি এভাবে বিবেচনা করতো, বাংলাদেশে বিভেদ থাকতো না। কিন্তু আমরা দেখি কারো মতেই কেউ সহি না। আমি যদি নাম মেনশন না করেও বলি, আপনি দেখবেন যে আরেকজনকে ভ্রান্ত বলছে তাকে আবার আরেকজন এসে ভ্রান্ত বলছে, আবার ওই লোকটাকে পেছন থেকে আরেকজন ভ্রান্ত বলছে। দিন শেষে সবার চোখে সবাই ভ্রান্ত। দিন শেষে তাহলে সঠিকটাকে? তো দরকার তো ছিল যারা ভ্রান্ত তাদেরকেও সরল পথে আনা, কিন্তু আমাদের ক্যারেক্টার হয়ে গেছে এমন, যারা সরল পথে আছে তাদেরকেও ভ্রান্ত ট্যাগ দিয়ে দমিয়ে দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই মানসিকতা না ছাড়তে পারবো, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকেও অন্যান্য জাতিদের কাছে আমরা অবহেলিত থাকবো এবং আমরা নিপীড়িত হতেই থাকবো। জি শাইখ, আপনি চমৎকার বলছিলেন। এখন কেউ যদি কাউকে তারা বেদাতি হয়, বেদাতিদেরকে বিভ্রান্ত বলা যায় কিনা? যারা সুস্পষ্ট বেদাত করে তাদেরকে নাম মেনশন না করে বা গ্রুপে, এই ক্ষেত্রে একটা মূলনীতি মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তিকে আপনি যখন ভ্রান্ত বলছেন অথবা সরল পথ থেকে বিচ্যুত বলছেন, প্রথমত এটা বলার অথরিটি কে?
চাইলেই যে কোনো ব্যক্তি আমার কাছে মনে হলো আর ব্যাস আমি বলে দিলাম, শরীয়ত কিন্তু এই অধিকার আমাকে দেয়নি। প্রথমত এই অধিকার ছিল যদি ইসলামী বিচারালয় থাকতো, ইসলামী বিচার ব্যবস্থা থাকতো, সে সেরাই কাজী মানে হলো বিচারক, বিচারক, জি। তার কাছে যখন এটা উপস্থাপিত হতো তিনি সমস্ত কিছু গবেষণা করে তথ্য উপাত্ত সংগ্রহ করে যখন দেখতেন হ্যাঁ আসলেই তারা মুসলিম সমাজের মূলধারা থেকে বিচ্যুত এবং তাদেরকে মূলধারার সঙ্গে রাখা মানে সরল সত্যপথ এবং মিথ্যাপথ মিশ্রিত হয়ে যাওয়া, সুতরাং তাদেরকে আলাদা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, তখন তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিতেন। কিন্তু এখন যেহেতু আমাদের এই দেশে সেই ব্যবস্থা শরীর কোনো নেই। বিচারালয় নেই, এখন এটার অথরিটি হলো গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম। তারা যদি সর্বসম্মত হয়ে যান, যেমন বাংলাদেশে এমন দলও আছে যাদের ব্যাপারে সমস্ত ধারা সমস্ত হকপন্থী আলেমরা একমত যে তারা মুসলমানই না। কেন? কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী মানেই না এবং আরো বিভিন্ন ধরনের তারা গোমরাহিতে লিপ্ত, যেগুলোকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তো এই রকম ক্ষেত্রে তারা অথরিটি তারা করতে পারেন, কিন্তু সাধারণ আলেম আর এর চাইতে বড় কথা যারা আলেমই না, যাদের শরীর পড়াশোনাই নেই, তারাও দেখা যাচ্ছে আজকাল যাকে মনে চাচ্ছে ভ্রান্ত বলে দিচ্ছে, গোমরা বলে দিচ্ছে, এমনকি নিকৃষ্ট ভাষায় গালিগালাজও করছে। আর অধিকাংশের কাছে সুস্পষ্ট দলিলও নাই। আপনি আরেকজনকে ভ্রান্ত বলছেন, তাহলে তার বই পড়েন, তার তত্ত্বটা যাচাই করেন এবং তিনি কোনো ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন কিনা সেটা আপনি নিরপেক্ষভাবে বিবেচনা করেন। কিছুই করবে না, শুনে শুনে এখানে গালি দেওয়া হয়। অথচ আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শোনে তা বলে বেড়ায়। এমনকি সূরা হুজুরাতে আল্লাহ সতর্ক করেছেন তোমরা অধিকাংশ ধারণা এবং অনুমান পরিহার করো, ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ অনেক ধারণা এমন যেগুলো পাপ। তো মুসলমানের ব্যাপারে দলিল প্রমাণ ছাড়া আপনি ধারণার ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে বা শোনা কথার ভিত্তিতে কাউকে কিছুতেই ট্যাগ দেওয়া যায় না বা তাকে সরল পথ থেকে বিচ্যুত ঘোষণা করা যায় না। শুকরিয়া শেখ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জীবন কি প্রশ্ন আছে করতে জি, পারেন। নীলা বলছিলাম পাবনা থেকে। আমার একটাই কোশ্চেন স্যারের কাছে ইস্তিখার নামাজ নিয়ে। ইস্তিখার নামাজটা নফল নামাজের মতোই আদায় মানে করব কিনা, এটার কোনো মানে দোয়া আছে কিনা, পার্সোনাল কোনো দোয়া আছে কিনা যেটা ইস্তেখারার ছাড়া নামাজ? নামাজ হবে না, এরকম কিছু আছে কিনা? ইস্তেখারার নামাজ? হুজুর, ইস্তেখারার জি নামাজ? জি জি, ইস্তেখার নামাজের বিশেষ কোনো দোয়া আছে কিনা, আমি নফল নামাজের মতো পড়তে জি, পারবো জি। কিনা, নাকি কোনো বিশেষ দোয়া জি জি পড়তে বোন, হবে? বুঝতে পেরেছি আপনি এই আমাদের বিষয়ে সঙ্গে। একটু বলবেন। জি বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমার শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ নাজিম উদ্দিন পাবনা থেকে বলছি। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন যে আমার কিছু টাকা আছে, সেই টাকাগুলা ব্যাংকে রাখবো। আমি অসুস্থ, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, ব্যাংকে রাখিয়ে না সেই মুনাফাটা ব্যবহার করা যাবে কিনা? কোন ব্যাংকে রাখবেন? আমি ইসলামী ব্যাংকিং গুলোতে নাকি কনভেনশনাল ব্যাংকে? ইসলাম এই ধরেন যে রাখলাম জনতা ব্যাংকে, সোনালী ব্যাংকে, কিন্তু আমি অসুস্থ, আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না। এই কারণে এখন ইসলামী ব্যাংকে ধরেন যে রাখছিলাম, এখন আবার ইসলামী ব্যাংকের পিছনে সরকার লাগিয়ে গেছে। ইসলামী ব্যাংকে গ্রাহকদেরকে মনে সন্দেহ ভয় জি আমরা সৃষ্টি করে আমরা দিচ্ছে। বুঝতে পেরেছি, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, জীবন কি প্রশ্ন আছে করতে ওয়ালাইকুম পারেন। সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা মাসালা জানতে চাচ্ছিলাম। আমার এক ভাই চাকরি করে একটা ব্যাংকে, তো তার স্যালারি খুব কম, 27 বা 30-এর মতো। সে যদি এখন বিয়ে করে সে কিন্তু সংসারটা চালাতে পারবে না। জি তো এক্ষেত্রে তার মুহুরানা আবার তাকে চলার জন্য আমি কি সাহায্য করতে পারি আমার জাকাত ফান্ড থেকে? আমার নিজের ভাই। জাকাত, নিজের ভাইকে জাকাত দিতে পারবেন কিনা? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। নীলা আপনা থেকে বোন জানতে চেয়েছিলেন যে ইস্তেখারা সালাত পড়ার বিশেষ কোনো নিয়ম আছে কিনা বা দোয়া আছে কিনা। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিনি করেছেন। এটার সাথে সম্পূরক একটা বিষয় আমি যোগ করে দিই যে ইস্তেখারা মানুষ সেই ক্ষেত্রে করে যখন কোনো একটা বিষয় সে উপযুক্ত মনে করছে বা পরামর্শের ভিত্তিতে তার কাছে মনে হয়েছে এটা কল্যাণকর, কিন্তু আসলেই এর ভেতরে কল্যাণ আছে নাকি অকল্যাণ আছে এটা তো আমরা গায়েবের এলেম যেহেতু আমাদের নেই, আমরা জানি না। এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেওয়ার জন্য মূলত ইস্তেখারার নামাজ। তো এই নামাজের ক্ষেত্রে মূল বিষয় হলো
তিনি যেটা জানতে চেয়েছেন যে 2 রাকাত যেভাবে নফল নামাজ পড়েন সেভাবেই পড়বেন কিনা। হ্যাঁ, নামাজটা সেভাবেই পড়বেন। আর নামাজের শেষে একটা দোয়া আমরা আল্লাহ রাসূল থেকে বর্ণিত দেখতে পাই, যে দোয়াটা নবীজি করতেন। তো সেই দোয়াটা তিনি চাইলে শিখে নিতে পারেন, লম্বা দোয়া। এবং সেই দোয়ার মধ্যে একটা জায়গায় এই কথাটা আছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি। আল্লাহ, আপনি যদি মনে করেন এই বিষয়টা আমার জন্য উত্তম হবে, তাহলে যখন এই বিষয়টা তিনি বলবেন, মনে মনে যেটা নিয়ে তিনি সন্দিহান সেটা তিনি কল্পনা করবেন। তবে এই দোয়ার সাথে নামাজটা সম্পৃক্ত এমনভাবে না যে দোয়াটা কেউ না পারলে সে নামাজই আদায় করতে পারবে না। বরঞ্চ আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থী হও। সুতরাং তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের যদি প্রয়োজন মনে করেন, 2 রাকাত নামাজ শেষ করে তিনি যদি নিজের মতো আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যদি এটা কল্যাণকর হয় আমাকে দান করো এবং এতে বরকত দিয়ে দাও, আর যদি অকল্যাণকর হয় তাহলে এটাকে আমার থেকে দূরে রাখো, আমাকেও এর থেকে দূরে রাখো, এবং আমার মনকে তুমি সে ব্যাপারে সন্তুষ্ট করে দাও। ব্যাস, হয়ে গেল। এমনকি আমরা সংক্ষিপ্তে এই দোয়াও দেখি, ইমামরা লিখেছেন যে কেউ চলতে ফিরতে তাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, নামাজ পড়ারও তার সময় নেই, কিন্তু উপস্থিত সিদ্ধান্ত নিতে হবে, তখন কি করবে? তখন যদি আল্লাহকে নিজের মতো করে বলে, যেমন তারা একটা বাক্য লিখেছেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জন্য উত্তমটা নির্বাচন করেন। এটাকে আরবিতে না পেরে যদি বাংলায়ও নিজের মতো বলে, আল্লাহ আমাকে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার তৌফিক দান করেন, বাস, হয়ে গেল। ইস্তেখারা মানেই হলো আল্লাহর কাছে উত্তম জিনিসটা প্রার্থনা করা। যদি নামাজের মাধ্যমে হয় সর্বোত্তম, যদি নামাজ ছাড়া হয় সেটা হতে পারে। আর এখানে সুনির্দিষ্ট বাক্যে দোয়া করতেই হবে এটা জরুরি না, তবে সেই বাক্যটা সহকারে যদি করতে পারে আলহামদুলিল্লাহ, এটা ভালো হবে। আমরা জানতাম যে মানে ইস্তেখারা নামাজ পড়ে ডান কাঁধে শুয়ে দোয়াটা পড়তে হয়। না, এগুলো এটা আমাদের, কোনো এই জন্য নিয়ম আছে আমি কিনা? শুরুতে ক্লিয়ার করেছি, কারণ আমাদের দেশে ইস্তেখারা নিয়ে প্রচুর গলত কথা প্রচলিত আছে। যেমন আমরা ছোটবেলায় শুনতাম যে কোনো 2টা বিষয়ের মধ্যে দোদুল্যমান হলে ইস্তেখারা করতে হবে, অথচ এটাও ভুল কথা। আপনি দোয়ার বাক্য দেখলেই দেখবেন সেখানে স্পষ্ট বলা আছে, আল্লাহ এই বিষয়টা, এই বিষয় যদি 2 Single বিষয়ের একটি মধ্যে বিষয়। দোদুল্যমান হতো তাহলে বলা হতো আল্লাহ এই 2 বিষয়ের মধ্যে যেটা উত্তম। তাহলে এই দোদুল্যমানতার ক্ষেত্রে প্রযোজ্য না। দ্বিতীয় হলো, এটা রাত্রে ঘুমানোর আগেই করতে হবে, সারাদিন করা যাবে না। আবার ঘুমানোর পরে কথা, মানে ঘুমানোর আগে পড়ার পরে কোনো কথা বলা যাবে না, একদম ডান কাতে শুয়ে করতে হবে। এগুলো সবগুলো আমাদের বানোয়াট, যার আরো সাথে বিধবা দলিলের আসলে। কোনো সম্পর্ক নাই। যে কোনো সময় করতে পারে, এর সাথে স্বপ্নে দেখারও কোনো সম্পর্ক নাই। আপনি যদি ইস্তেখারা করেন, আল্লাহ অবশ্যই আপনাকে কল্যাণের দিকেই পরিচালিত করবেন। এমনকি আপনার মন কোন দিকে ঝুঁকলো, স্বপ্নে কি দেখলেন, এটা বিষয় না। ইস্তেখারার বরকতই এখানে। আপনি অকল্যাণের দিকে যেতে চাইলেও যেতে পারবেন না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ আপনাকে নিজেই গাইড করবেন, নিজেই ফিরিয়ে দিবেন। জি। নাজিম নামে এক ভাই জানতে চেয়েছে, ওনার কিছু টাকা আছে, সেই টাকাটা উনি ব্যাংকে রাখতে চান। ব্যাংক যে এফডিআর করে সাধারণত, সেখান থেকে কিছু প্রফিট আসে। এখন উনি যে জনতা ব্যাংক বা এই জাতীয় ব্যাংকে রাখেন, সে ঠিক হবে কিনা, এই মুনাফাটা খাওয়া যাবে কিনা? আমাদের দেশে প্রচলিত ধারার যে সাধারণ ব্যাংকগুলো আছে, এগুলো লেনদেনটা সুদি তরিকাই করে থাকে। তো যার কারণে তিনি এফডিআরই করেন, ডিপিএসসি করেন, অথবা সেভিংস অ্যাকাউন্টেই রাখেন, যে মাধ্যমে তিনি করেন না কেন, সেখানে বিষয়টা কিভাবে হচ্ছে যে ব্যাংকের কাছে আমরা যে টাকাটা রাখি, এটা মূলত ব্যাংক আমাদের থেকে ঋণ হিসাবে নেয়, এবং সে সেটা ব্যবসায় খাটায় বা সে আবার ঋণ দেয়, বিভিন্নভাবে সে এটা কাজে লাগায়। তো নিয়ম হলো, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই ঋণ কোনো লাভ বয়ে নিয়ে আসে সেটাই সুদ। তাহলে আমি ব্যাংকের কাছে ঋণ রাখলাম, এবং ব্যাংক যখন আমাকে দিল, অতিরিক্ত যেটা দিল, কিসের ভিত্তিতে? এটার তো কোনো ভিত্তি নাই, তো যার কারণে এটাই সুদ। আর ইসলামী ধারার যে ব্যাংকগুলো আছে, তিনি শুধু ইসলামী ব্যাংক বলেই কথা না, মানে একটা ব্যাংকের নাম ইসলামী ব্যাংক, আর ইসলামী ধারায় পরিচালিত যে কোনো ব্যাংকে তিনি যদি রাখেন, তাহলে তারা এটাকে ব্যবসার একটা ইনভেস্ট হিসাবে গ্রহণ করেন, এবং এটা তারা ব্যবসায় বিনিয়োগ করেন, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন তরিকা আছে, মুরাবাহা বা মুয়াজ্জাল, অনেক মাধ্যমে তারা করেন। তো কোনো ব্যাংক যদি আসলে শরিয়াসম্মত পদ্ধতিতে এটা বিনিয়োগ করে এবং সেখান থেকে লাভ আসে, এবং সেখানে স্পষ্ট এই শর্তগুলোও থাকে যে লাভ লস উভয় ক্ষেত্রেই তিনি দায়িত্ব বহন করবেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসার লাভ তো নেওয়াই যায়। তো মনে রাখতে হবে যে তিনি যতটাই অসুস্থ হন বা যতই মাহজুর হন, কোনোভাবেই ঋণের বিনিময়ে লাভ অর্থাৎ সুদ এটা গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই। কিন্তু ব্যবসায় বিনিয়োগ করা, সেটা ডাইরেক্ট ব্যবসায়ী হোক অথবা কোনো ইসলামী ধারায় পরিচালিত ব্যাংকের মাধ্যমেই হোক, এটা সুযোগ অবশ্যই ইসলামে আছে। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। জি বলুন প্লিজ। হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, আমি যদি কাকু আমার হয়তো ধার নিতে আসলো, হয়তো স্বামী জানাই দিলাম কি না জানাই দিলাম, বা কোনো একটা জিনিস, ধরুন আমি হচ্ছে গাছের ফলই, আমার স্বামী হয়তো 5টা দিতে বললো, আমি 10টা দিলাম, কি একটা জিনিস দিল আমার স্বামী, কিন্তু আরেকটা আমি গাছের ফলই না দিয়ে হচ্ছে মানুষের দান করলাম,
বা কাকে হচ্ছে ধার দিলাম, এগুলা কি হচ্ছে মানে কিছু বলে দিলাম, কিছু হয়তো না বলে দিলাম দান, মানে তাহলে কি হচ্ছে দিতে পারবো হুজুর? আর একটা প্রশ্ন হুজুর, এশাকের নামাজ কত হুজুর বলে 10 মিনিট, 15, 17, 22 মিনিট পর পড়া, কিন্তু এক হুজুর বলছে 23 মিনিট পর পড়তে, তাহলে কোনটা বিশ্বাস করবো হুজুর? একই রকম এক হুজুর বলে। আরেকটা এশাক নামাজ মানে ওই জায় নামাজে বসে পড়ে কি হজ আর উমরার সব পাওয়া যায় হুজুর? তার সাথে কথাবার্তা না বলে তার ভিতরে তো ওই জায় নামাজে সূর্য ওঠাতে 23 মিনিট পর যে পড়লে। তৃতীয় প্রশ্ন কি আপনার? বুঝতে আরেকটা পেরেছি। প্রশ্ন হচ্ছে যে হচ্ছে এতে ব্যবহৃত সোনা, আমরা যে সোনা ব্যবহার করছি সেই সোনা কি জাকাত দিতে হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে হচ্ছে কারো কোন ছেলে হয়তো এমন একটা জিনিস খাচ্ছে না হুজুর, তার মা, বড় বোন, যে চাষি হাত ধরে বলছে খাতে সে ছেলেকে, তবু সে খাচ্ছে না, সে ছেলেকে তাহলে পাথর দেওয়া হবে না হুজুর? জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনোডিক্স নিবেদিত ইসলামিক জীবন বিধান। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনা বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে এক বিরতির পর ফিরে এসেছে। আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে তার ভাই একটি ব্যাংকে চাকরি করে, 27 থেকে 28 হাজার টাকা বেতন পায়। বিয়ে করলে তিনি সংসারটা ঠিকমতো চালাতে পারবেন না, এবং এবং যে দেনমোহরটা দিতে হয় বিয়ের ক্ষেত্রে, সেটাও দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে যায়। এমত অবস্থায় বোন তার ভাইকে জাকাতের টাকা দিতে পারেন কিনা? জি, তিনি যেহেতু একটা প্রেক্ষাপট সামনে নিয়ে প্রশ্নটা করেছেন, যদি জাস্ট এতটুকু জিজ্ঞেস করতেন যে বোন তার ভাইকে দিতে পারবে কিনা, আমরা এক বাক্যে জবাব দিতাম। কিন্তু তিনি যেহেতু একটা প্রেক্ষাপট সামনে রেখেছেন যে তার ভাই ব্যাংকে জব করেন এবং 27 থেকে 30 হাজার তার বেতন আছে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু তাকে খুব একটা গরিব বলি না। বলতে পারি না। কারণ বাংলাদেশে যত আলেম শ্রেণী আছে যারা মসজিদ বা মাদ্রাসায় শিক্ষকতা করেন বা দায়িত্ব পালন করেন, ওনাদের বেতন কিন্তু গড়ে 10, 12, 15 হাজারের ভেতরে, অথচ তারা কিন্তু সংসার চালাচ্ছেন, বিয়ে করছেন এবং তাদের বাচ্চা কাচ্চা আরো বেশি হচ্ছে এবং মোহরানাও দিচ্ছেন। তো যার কারণে কেউ যদি নিজেকে গরিব মনে করে, তাহলে সে চিরকাল গরিবই মনে হবে। তো যার কারণে তার ভাই যেই প্রেক্ষাপটে আছে, তাকে এই বিবেচনায় আসলে ফেলার সুযোগ নাই যে তিনি বিয়ে করার সামর্থ্যই রাখেন না অথবা দেনমোহর দেওয়ার সামর্থ্য রাখেন না। তো আমরা এক্ষেত্রে জাকাত দেওয়াটাকে উৎসাহিত করতে পারি না, বরং আমরা এটাই বলবো যে তিনি যদি বিয়ে করেন, ইনশাআল্লাহ রিজিক আরো বরকত হবে, যেহেতু কোরআনেও আছে ইগনিহুমুল্লাহু মিন ফাদলি। যদি দরিদ্র মানুষও বিয়ে করে, আল্লাহ নিজ সম্পদে নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানাবেন। আর মোহরানা তিনি যদি একসাথে পুরোটা দিতে নাও পারেন, সমস্যা নেই, তিনি একটু ভেঙে ভেঙে সময় নিয়ে দিতে পারেন। ইসলামের সুযোগ আছে, এমন না যে বিয়ে করে বাসরাত করার আগেই তাকে ফুল মোহর পে করে দিতে হবে। তো যার কারণে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই তাকে, তিনি ধীরে ধীরে যেভাবে সুবিধা হয় মোহর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এই পরামর্শ দিতে পারি, যেহেতু তার বোন জাকাত দেওয়ার মতো যোগ্যতা তার আছে, সামর্থ্য তার আছে, তার ভাইকে তো তিনি এমনিতেই হাদিয়া দিতে হ্যাঁ, পারেন। এটা তো অত্যন্ত, কারণ এর রেওয়াজ আমাদের আত্মীয়তার দেশে আছে। বন্ধন যে যত বেশি রক্ষা করবে, তার সঙ্গে আল্লাহ তাআলা বন্ধন তত বেশি রক্ষা করবেন। আর নবীজিও বলেছেন, তোমরা উপহার দাও, তোমাদের মহাব্বত আরো বাড়বে। এজন্য আপনজনদের ভেতরে যদি উপহারের প্রচলন করা যায়, এটা উত্তম হয়। জাকাত তো সম্পদের ময়লা, আমি আমার নিজের ভাইকে আমার সম্পদের ময়লা খাওয়াবো, এটা তো আসলে আমাদের রুচিতেও বাধার কথা। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। জীবন কি প্রশ্ন আছে আপনার? আমার কোয়েশ্চেন হচ্ছে সাহেব যে ইস্তেখারা নামাজের ব্যাপারে আমি আরেকটু কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য কি ইন্ডিভিজুয়াল নামাজটা আদায় করতে হবে? আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এই নামাজটা আসলে কি সিরিয়ালি পড়তে হবে নাকি মাঝে গ্যাপ দিয়ে পড়লেও হবে? আর হচ্ছে কতদিন নামাজটা পড়তে হবে? জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে তো জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। ওই আমার স্ত্রী হজ করে এসছে গত 2022 সালে। এরপর থেকে সে পুরো হয়ে গেছে, মানে ওই বিভিন্ন বান্ধবীদের সাথে মিশে টিশে উনি আপনার অবাধ্য হয়ে গেছে, কথাবার্তা শোনে না, আমার মুখে মুখে তর্ক করে এবং আমাকে গালমন্দ করে, আমাকে তুইতে গাড়ি করে এবং আমার গায়ে হাত তুলছে। এর মতো অবস্থা আমি কি করব? ঠিক আছে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে পরামর্শ জেনেছি ইনশাআল্লাহ। আমাদের মৃত্তিকামণি বোন আবারও একই প্রশ্ন করেছে ইস্তেখারা নিয়ে।
যদি বলতেন। জি, আল্লাহ তাআলা তার জ্ঞানের পিপাসা আরও বৃদ্ধি করুন এবং তিনি যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ লালন করেন, আল্লাহ তাআলা সর্বোচ্চ বিনিময় দান করুন। ইস্তেখারা নিয়ে তিনি কয়েকটা পয়েন্ট জিজ্ঞেস করেছেন। 1 নম্বরে এই নামাজটা কন্টিনিউ পড়তে হবে কিনা। নামাজের ক্ষেত্রে আসলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো একবারও যদি পড়েন তার এটা সুন্নত আদায় হবে। তবে একবার পড়ার পরও তিনি যদি মনে করেন যে না, আমার আরও আল্লাহ তাআলার সাহায্য নেওয়া দরকার এবং তার দিকে ধাবিত হওয়া দরকার, বিশেষ করে জীবনে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশনের ক্ষেত্রে, তাহলে আমরা মনে করি নামাজটা বারবার পড়াটাই বেটার হবে। যেমন দোয়া করার ক্ষেত্রে অনেক সময় আমরা 3বার দোয়া করি, বা নবীজিও অনেক কিছু 3বার করে বলেছেন। কেন? যাতে করে এটা আল্লাহর কাছে আরও বেশি আবেদন পৌঁছায়। তো যার কারণে নামাজটা একাধিকবার তিনি কন্টিনিউ করতে পারেন, এবং একদিনেও তিনি যদি চান যে একাধিক সময়ে পড়বেন, সমস্যার কিছু নেই, গ্যাপ দিয়ে দিয়েও পড়া যেতে গ্যাপ পারে। দিয়ে দিয়েও পড়া যাবে। আর এগুলোর ক্ষেত্রে আসলে ইসলামে ধরাবাঁধা কোনো পদ্ধতি নেই, তিনি এটা যেভাবে তার সুবিধা হয় তিনি আদায় করতে পারেন। অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে একবার ইস্তেখারা করলে তো হয়। হ্যাঁ, সেটাও হয়। আপনার বিষয়টা সুনির্দিষ্ট হওয়া জরুরি। এখন সেটা একটা বিষয় হতে পারে, আবার 10টা বিষয় নিয়ে একসাথেও ইস্তেখারা হতে পারে। যেমন ধরেন আজকে আমাকে অফিসের কোনো ব্যাপারে আমাকে 3টা সিদ্ধান্ত একসাথে নিতে হবে। আমি সারাদিন সময় পেলাম না, একসময় ফ্রি হলাম, একবারে নামাজ পড়ে 3টা বিষয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এরও সুযোগ আছে। আবার যদি আমার পর্যাপ্ত সময় থাকে, আমি এক একটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে করলাম, এরও সুযোগ আছে। একদম প্রশস্ত এবং বিস্তৃত জি, ব্যাপার, বিষয়টা সহজে বিস্তৃত, তবে মাথায় রাখতে হবে যে দোদুল্যমানতা ভাঙানোর জন্য ইস্তেখারা না। এবং ইস্তেখারা করার পরে আমার মন একদিকে ঝোঁকা মানেই এটা শরীয়তে দলিল হয়ে গিয়েছে, বিষয়টা তা এরকম না। না। বরঞ্চ ইস্তেখারা মানেই হলো বিষয়টা আল্লাহর হাওয়ালা করে দেওয়া, যে আল্লাহ, আমি আমার বিবেক দিয়ে অথবা আমি পরামর্শের ভিত্তিতে আমি যেটা উত্তম মনে করছি, হতে পারে এটা কল্যাণকর না, এর ভেতরে কোনো অকল্যাণ রয়েছে। তো গায়েব তো তুমি জানো, সুতরাং তুমি তোমার গায়েবী ভাবে আমার জন্য সবচাইতে পারফেক্ট যেটা, তুমি সেটাই চয়েস করো। বেশ, এটাই ইস্তেখারা। এক ভাই জানতে চেয়েছিলেন যে ওনার স্ত্রী 22 সালে হজ করে এসেছেন, এখন তিনি আসলে সাধারণ মানুষের মতো হয়ে গেছে, মানে স্বামীর কথা শুনছে না, স্বামীকে গালিগালাজ করছে, তাকে গায়ে হাত তুলছে, মারছে, এক কথায় নানান দিক থেকে অবাধ্য। উনি কি করতে পারেন? আসলে এটা অত্যন্ত দুঃখজনক, তিনি যেভাবে বিবরণ দিয়েছেন। যদিও আসলে সাংসারিক ব্যাপারে উভয় পক্ষের কথা সারা ডিসিশন নেওয়া কঠিন, কিন্তু তিনি যেহেতু পরামর্শ চেয়েছেন, আমরা পরামর্শের জায়গা থেকে বলবো, কোরআনে আল্লাহ তাআলা একাধিক অপশনের কথা আলোচনা করেছেন। যেমন আল্লাহ তাআলা প্রথমত বলেছেন যে কোনো নারীর ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে তাকে সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা করা। প্রথমত নিজে চেষ্টা করা, যদি এমন হয় নিজের বোঝানোর দ্বারা কাজ হচ্ছে না, তাহলে তিনি যাকে মানেন, সেই নারী যার কথা শোনেন, তার দ্বারা বোঝানোর চেষ্টা করা। তিনি ফ্যামিলির কোনো অভিভাবক হতে পারেন, অথবা কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারেন। যদি দেখা যায় না কোনোভাবে সে বুঝছে না এবং কোনোভাবে সে নিয়ন্ত্রণে আসছে না, তাহলে দুই পক্ষের অভিভাবকের মাধ্যমে এটার একটা সমঝোতা করার চেষ্টা করা। এটা কিছুটা সালিশের পদ্ধতির মতো। আল্লাহ কোরআনে বলেন, যদি আসলেই তারা আন্তরিক থাকে, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদেরকে ভালো কিছুর তৌফিক দিয়ে দিবেন। আর সব কিছু যাচাই করার পর যদি দেখা যায় না কোনোভাবেই আসলে এটা সমাধান বের হচ্ছে না, এবং সেই নারীকে কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, তিনি অবাধ্যতা চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে পুরুষ, ইসলাম তাকে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ দিয়েছে। যদিও হাদিসে আছে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত বিধানের নাম হলো তালাক, তবে তালাকের দিকেই প্রথমে যাওয়া উচিত না, এটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত। এবং সেক্ষেত্রে ইসলামের কিছু নীতিমালা আছে, অর্থাৎ 3 তালাক না দেওয়া, বরঞ্চ 1 তালাক দেওয়া, এরপর তাকে ইদ্যতের পর্যাপ্ত সময় দেওয়া। যদি এমন হয় 1 তালাক দেওয়ার পরে 1 মাস পর, 1.5 মাস পর তার বুঝে চলে আসছে, তিনি মিটমাট করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সহজে মিটমাট করা যাবে। তো যার কারণে পুরো বিষয়টা স্থানীয় কোনো একজন যোগ্যবিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে যদি করেন, আশা করা যায় তার ফ্যামিলির বাস্তব অবস্থা সামনে রেখে তিনি কার্যকর পরামর্শ দিতে পারবেন। আগে পারিবারিক মানে পরামর্শে আসা জি উচিত। জি, পারিবারিক পরামর্শ। আমাদের একবার 4টি প্রশ্ন করেছিলেন, স্বামীকে না বলে কিছু দেওয়া, আর স্বামী বলেছে 1টা দিতে, তিনি 3টা দিলেন বা 2টা দিলেন, এভাবে দিতে পারেন কিনা আসলে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসের ভেতরে নারীর গুণাবলী আলোচনা করতে গিয়ে নেককার নারীর গুণ বলেছেন যে স্বামীর অনুপস্থিতিতেও তার সম্পদ হেফাজত করে। তাহলে একজন নেককার নারীর গুণই এটা যে তিনি তার স্বামীর সম্পদকে যথাযথভাবে হেফাজত করবেন, এবং এই হেফাজতেরই একটা অংশ হলো স্বামীর অনুমতি ছাড়া তিনি কোনো জিনিস ব্যয় করবেন না অথবা দানও করবেন না। এমনকি যদি কোনো কিছু করতে হয়, সেটা অবশ্যই তার অনুমতি নিয়ে, তার অবগতির মাধ্যমে তিনি করবেন। আর স্বামী যদি তাকে ব্যাপক অনুমতি দিয়ে রাখে যে তুমি স্বাধীনভাবে দান সৎকা করতে পারো, বা ভিক্ষুক আসলে তুমি স্বাধীনভাবে দিতে পারো, তাহলে সমস্যা নেই। কিন্তু এরকম যদি না হয়, আর স্বামীর মনোভাব এমন যে তিনি এটা পছন্দ করবেন না অতিরিক্ত দেওয়াটা, তাহলে সেই ক্ষেত্রে নিজের থেকে এভাবে দেওয়াটা উচিত হবে না। একটা কাজেই শুধু নিজের থেকে করা যায়, যেমন আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তার স্ত্রী হিন্দা, তিনিও মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কৃপণ,
আমাকে এবং আমার সন্তানদেরকে মৌলিক ভরণ পোষণও দেয় না, বা আমাদের যা প্রয়োজন সেটা সে পূরণ করে না। তখন আল্লাহ রসুল বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, তুমি এবং তোমার সন্তানদের জন্য যতটুকু না হলেই না সেটা ন্যায়সঙ্গতভাবে তার অনুমতি ছাড়াও নিতে পারো। তার মানে যেখানে ভরণ পোষণের প্রশ্ন, সেখানে স্বামী দিতে না চাইলেও অনুমতি ছাড়াও সামান্য পরিমাণ যতটুকু না হলেই না নেওয়া যায়। কিন্তু দান সৎকার ক্ষেত্রে এই সুযোগ রাখা হয় নাই। তো দান করে আপনি নফল আদায় করবেন, কিন্তু স্বামীর অবর্তমানে তার সম্পদে হস্তক্ষেপ করে তো আপনি এর চাইতে বড় গুনাহে লিপ্ত হবেন। এজন্য ততটুকুই দান করেন যতটুকু স্বামী সম্মতি দেন, এবং প্রয়োজনে স্বামীকে বোঝানোর মাধ্যমে বা হাদিস দ্বারা উৎসাহিত করার মাধ্যমে আপনি বেশির অনুমতি নেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন, আমি কালকে প্রশ্নটা করেছিলাম, কিন্তু আমি যার কাছে করছিলাম হুজুর হয়তো বা আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই, জি এই জন্য আমি উত্তরটা সঠিকভাবে পাইনি। এখন আমি জি। প্রশ্নটা করতে চাচ্ছি যে ধরেন যে আমার মানে বাবার পক্ষ থেকে, মানে আমার বাবা নিয়ে আসে নাই, নিজে নিয়ে আসে নাই কিছু টাকা আর কি, জুয়েলার্স থেকে আর কি, টাকা না মানে একটা জিনিস, স্বর্ণের জিনিস। তো 2 ভাগ দেওয়া হয়েছে, 1 ভাগ পেতো আর কি। হ্যাঁ, তো পরপর ওটা আমার বাবা কিন্তু নিজে যায় নাই, আমার খালা নিয়ে আসছে তার নাম দিয়ে, রিসিপ্টে তার নামই ছিল, এবং এসে বলছে যে হ্যাঁ দুলা ভাই এটা নিয়ে আসছি, এত টাকা পাবে, এটা দিতে হবে। তখন আমার বাবা বলছে ঠিক আছে দিয়ে দিব, কিন্তু আমার বাবাকে কিন্তু দোকানদার চিনে না, চিনে কিন্তু আমার খালাকে, এবং রিসিপ্টে কিন্তু আমার খালার নামই আছে। জি হ্যাঁ, এখন তো আমার বাবা মারা গেছে, আজকে 5 মাস হলো। তো আমাদের ইচ্ছা যে আমরা টাকাটা দিয়ে দিব, তারাও জানে তাদেরকে আমরা দিয়ে দিব। এখন আমার প্রশ্ন হলো যে এখন যে আমাদের দিতে একটু দেরি হবে, তো সেক্ষেত্রে কি এটার জন্য কি আমার আব্বা দায়বদ্ধ থাকবে নাকি? কিন্তু আব্বা কিন্তু আনে নাই, আনছে কিন্তু আমার খালা। দায়িত্ব কি নিয়েছেন মানে আব্বা আপনারা? বলছে ঋণ আচ্ছা শোধ ঠিক আছে। করার দায়িত্ব কি নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, এটা ওনারাও জানে। কিন্তু আমার আব্বাকে ওনারা চিনেও না, আব্বার নামও জানে না। মানে আমার ভাইয়ের বউর জন্য একটা জিনিস আনছিলাম আর জি কি। বুঝতে পেরেছি, আপনি হ্যাঁ, আমাদের ওটা সঙ্গে থেকে কিছুটা। জি বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছে উত্তর জেনেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি করুন প্লিজ। মানে আমি হচ্ছে আমার জন্মের পরে আমার মা মারা গেছে, আমার কোনো স্মৃতি নেই, আমার বাবাও মারা গেছে, আমার ভাই মারা গেছে, একটা রোড অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা গেছে, আমার ছেলে আছে। তো আমি দ্বিতীয় বিয়ে করছি আমার খালাতো ভাইকে। ও হচ্ছে প্রবাসে আছে। ওর সমস্যাটা হচ্ছে ও যখন হাতে টাকা থাকে না বা স্যালারি দেয় না, তখন ও নিরুদ্দেশ হয়ে যায়, আমাদের কোনো কলও পিক করে না, খোঁজ খবরও নেয় না, কিছুই বলে না। জি এটা মানে কন্টিনিউসলি করে আসছে। আমার এই বিয়ের বয়স 12 বছর। আবার যখন টাকা আসে তখন ও খুব খুশি হয়, বাজার করে, সম্পর্কটা কন্টিনিউস করে, ঘুরতে নিয়ে যায়, সবকিছু স্বাভাবিক। তো এটা সবসময় হয়ে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষ যদি বিপদে আমার পাশে না থাকলো, সে আমার সাথে যোগাযোগ না করলো, কল দিলে কল ব্যাক করে না, নিখোঁজের মতো হয়ে যায়, আবার টাকা আসলে স্বাভাবিক হয়ে যায়। এখন এই যে একটা জোটা, মানে আমি জোটানোর মধ্যে থাকি, আমার খুব মন খারাপ হয়, যেহেতু আমার অনেক বেশি মানে অতীতটা অনেক বেশি কষ্টের। বাবা নেই, মা নেই, ভাই নেই, মারা গেছে। এখন আমার না মাঝে মাঝে ওর সাথে আর সম্পর্ক রাখতে পারে না। তা আমি কি করতে পারছি? আমার কি করণীয়? আমার হাজবেন্ডের আচরণ থেকে স্বাভাবিক ইসলামের দৃষ্টিতে কি বলে? মানে ওর এই আচরণটা কোনো অবস্থাতে পাল্টাচ্ছে না। আমার কি করা উচিত? আর ও যেটা করতেছে সেটা কি স্বাভাবিক কিনা? আমাকে একটু দয়া করে উত্তর দিলেন উপকৃত হবে। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকরা বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকরা বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাহেক, বিরতির পর ফিরে এসেছে আমাদের এক বোন একটা প্রশ্ন করেছিলেন যে ওনার বাবার স্বর্ণের দোকানে একটা ঋণ আছে, আসলে খালা স্বর্ণ নিয়ে এসছে আর তারাই নিয়েছে বিষয়টা, ওরা বলছে ঠিক আছে আমি দিয়ে দেবো, কিন্তু তিনি এখন মারা গেছেন। এখন এই যে বাবার তার সন্তানরা দায়িত্ব নিয়েছে, এখন এই ঋণের দায়িত্ব যেহেতু নিয়েছে তারা, এখন এর দায়বদ্ধতা তার বাবার উপর বর্তায় কিনা আসলে, কিন্তু মারা গেছেন। শরীয়তে মূল বিষয়টা মাথায় রাখা দরকার যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে লেনদেন হয় সেটার দায়িত্ব ক্রেতার উপরেই থাকে, দ্বিতীয় কারো উপরে না।
কিন্তু যেহেতু তার খালা এটা কিনেছেন এবং তার হয়তো ওই সময় সামর্থ্য ছিল না বা যে কোনো অসঙ্গতির কারণে তিনি এটা তার বাবার সামনে উপস্থাপন করেছেন এবং দুলাভাই হিসাবে তিনি এটা দায়িত্ব নিয়েছেন যে ঠিক আছে আমি দিয়ে দিব। এখনই দিয়ে দেবো এই কথাটারও কিন্তু দুইটা অর্থ হয়, একটা হলো ওয়াদা দেওয়া, দায়িত্ব নিজে নিয়ে নেওয়া, নিজের কাঁধে নিয়ে নেওয়া। তো যদি এটা ওয়াদা হিসাবে তিনি বলে থাকেন তাহলে কিন্তু এটা অবশ্যই ওয়াদা পূরণ করা যে কারোর জন্য জরুরি। আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়েছেন আউফু বিল আহাদ, তোমরা অঙ্গীকার পূরণ করো, চুক্তি পূরণ করো। তো যার কারণে ওয়াদা হিসাবে তিনি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা পূরণ করা তারও নৈতিক দায়িত্ব এবং তার অবর্তমানে সন্তানদেরও দায়িত্ব। আর যদি এমন হয় যে ওই শালি দুলাভাইদের মধ্যে অনেক সময় থাকে এমনি একটা বলে ঠিক আছে আমি দেখব, মানে একটা কথার কথা আর কি, ওই রকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা যদিও অপরিহার্য হয় না মাসালাগতভাবে, কিন্তু তারপরও যেহেতু মানুষটা চলে গিয়েছেন এবং তিনি কোন সেন্স থেকে বলেছেন এটা তো আসলে তিনিই ভালো জানবেন, তিনি যেহেতু এখন অনুপস্থিত, তাহলে তাদের জন্য উচিত হলো তার পক্ষ থেকে আদায় করা। কিন্তু কেউ যদি এটার জন্য তাকে এভাবে দায়বদ্ধ করতে চায় যে কিনেছে যদিও একজন নারী কিন্তু সে মোটেও দায়ী না, মূল দায়ী হলো এই ব্যক্তি যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এটা ভুল উপস্থাপন হবে। মনে রাখতে হবে যে কোনো চুক্তিতে দায়বদ্ধতা ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে সম্পৃক্ত, আর অন্য কেউ এটার দায়িত্ব নিলে সেটা তার পক্ষ থেকে একটা স্বতঃস্ফূর্ততা। তো স্বতঃস্ফূর্ততা কেউ যদি করে তাহলে সেটা পূরণ করা একটা আলাদা কারণে তার জন্য জরুরি, যে ওয়াদা পূরণ করার নির্দেশ কোরআনে আছে। কিন্তু এর মানে এটা না যে ক্রয় বিক্রয়ের দায় এটা ক্রেতার থেকে সরে গিয়েছে এবং এই থার্ড পার্সনের উপর গিয়ে পড়েছে। এমনকি তিনি যদি এখন নাও দেন বা তার ফ্যামিলি নাও দেয়, তবুও এই ক্রেতাকে অর্থাৎ তার খালাকে কিন্তু এটা দিতে হবে নিজের পকেটের টাকা থেকে হলেও। এটা শরীয়তের দোকানদার কিন্তু ওনার বাবাকে চেনে না, চেনেও না এবং লেনদেন কিন্তু খালার সাথে খালার সাথে, এবং তিনি তো বলেছেন মানি রিসিটেও তার খালারই নাম রয়েছে। জি। আরেক বোন একটি প্রশ্ন করেছিলেন যে ওনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ওর স্বামীও মারা গেছে, পরবর্তীতে খালাতো ভাইকে বিয়ে করেছেন এবং তিনি প্রবাসে থাকেন। তো ভরণ পোষণ ঠিকমতো দেন না, যখন টাকা থাকে তখন টাকা দেয়, না থাকলে দেয় না, এবং বিপদে আপদে তাকে পাশেও পায় না। এখন উনি আসলে কি করবেন, কি করণীয় আছে? আর ওনার যে স্বামী এই যে তার সাথে যে খারাপ ব্যবহার করছে, ঠিকমতো দায়িত্বটা পালন করছে না, ওনার আসলে এটা ঠিক হচ্ছে কিনা? আমরা যদি তার স্বামীর দিক থেকে বিবেচনা করি তাহলে এটা চরম অন্যায়। কারণ বিয়ে করার আগেই নাফাকা তথা ভরণ পোষণের ব্যাপারে দায়িত্ব কাঁধে গ্রহণ করা এটা হলো তার প্রথম দায়িত্ব। এমনকি আল্লাহ রাসূল জানিয়েছেন যে তোমাদের মধ্যে যারা এই ভরণ পোষণের সামর্থ্য রাখে না তারা প্রয়োজনে রোজা রাখবে, সেই রোজা তার জন্য রক্ষা কবচ হবে। তো ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো, এমনকি প্রচলিত আইনের বিচার ব্যবস্থায় যদি আমরা দেখি কোনো পুরুষ যদি এভাবে তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় আর সে আইনের আশ্রয় নেয়, তাহলে কিন্তু সেই পুরুষে আদালতে এর জন্য ফাঁসবে এবং তার উপর নির্দিষ্ট বিচারও বর্তাবে। কিন্তু আমরা যেহেতু একটা সংসার তাদের কন্টিনিউ এবং বাচ্চা কাচ্চা হয়তো থাকতে পারে, আমি জানি না, আমাদের এটা পরামর্শ থাকবে যে আসলে এই জাতীয় ক্ষেত্রে সবর করে হলেও সংসারটা বজায় রাখার চেষ্টা করা। কারণ যে কোনো ক্ষেত্রে সংসার ভাঙা এটা শরীয়তে কখনোই কাম্য না, একান্ত অনন্য পায় এবং অপারগ না হয়ে গেলে। তো এখানে আশা করি বিষয়টা এমন না যে আসলে যেই সময় তিনি ভরণ পোষণ কম দেন তারা চলতেই পারে না বা দুনিয়াতে থাকতেই পারেন না। এরকম যদি হয় যে না তার ফ্যামিলি চলছেই না বা তার আসলে দুনিয়াতে সে কোনোভাবে সাফার করতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে তো আসলে তালাকের দিকে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি এমন হয় যে না এক সময় অনেক দেয় আর এক সময় কম দিলেও মোটামুটি তার স্বাভাবিকভাবে জীবন চলে যায়, আমাদের আশা থাকবে যে এই ক্ষেত্রে তালাকের চিন্তা না করে তাকে কিভাবে মোটিভেশন করা যায় বা কিভাবে দিনের পথে আনা যায় এ ব্যাপারে প্রচেষ্টা করাটাই কল্যাণকর হবে। প্রয়োজনে ভালো কোনো মুরব্বির আশ্রয় নেওয়া যেতে পারে যিনি তাকে বোঝাবেন এবং তাকে একটা ভালো গাইড করবেন। তার স্বামীর উপর যাদের প্রভাব আছে তাদের সহযোগিতা নিতে পারেন। আর যখন তিনি বেশি টাকা দেয় তখন কিছু সঞ্চয় করবেন, বিপদের সময় সেটা কাজে লাগাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন কি প্রশ্ন আছে আপনার? জি, একটা লং জার্নির জন্য আসরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত মানে নামাজের টাইমটা ঠিক থাকবে। আমরা আপনার কথা ক্লিয়ার বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না ক্লিয়ার। আসরের নামাজের কি হয়েছে? আসরের নামাজের টাইম এশার নামাজ পর্যন্ত আর কি নামাজ পড়া যাবে না, ট্রেনে থাকবো। তো রাতের 2:30 পৌঁছাই বাসায়, তখন নামাজটা কিভাবে পড়তে হবে? এটা কাজা কি নামাজের আগে হবে? টাকা পড়ে কি আমি নামাজ পড়বো না আমি আমরা আসলে আপনার কলটা ঠিকমতো বুঝতে পারছি না কথাগুলো। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আমি নরসিংদী থেকে। জি, আমি
নরসিংদী থেকে বোখারি লঙ্গির অফিস থেকে বলছি জনাব। জি ভাইয়া বলুন, কি প্রশ্ন আছে আপনার? আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার সৎ ভাই আছে, বাবা জীবদ্দশায় এই সম্পত্তি লিখে দিতে চাচ্ছে, এই দামি সম্পত্তিটা সৎ ভাইকে দিতে চায় আর কম দামি সম্পত্তিটা আমাকে দিতে চায়। এক্ষেত্রে আমি বাবার সাথে কি আচরণ করার শরীয়ত সম্মত বিধিবিধান, এটা একটু জানতে চাই। 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে মর্মার্থ অনুযায়ী বাংলাদেশে যে সকল ইসলামী দলগুলো আছে, ওরা কি এই আয়াতের মান্যকারী না অমান্যকারী? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম বোন, কি প্রশ্ন আছে করতে পারেন। হুজুর আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে হুজুর, আমরা মানে স্বামী স্ত্রীদের ব্যাপারে আমরা তো নিজেদের মধ্যে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, তো বিয়ের পরটা একটু আমার সৎ শাশুড়ি আর ভাসুর তারা এই বিয়েটা সহ্য করতে পারতেছে না দেখে তার ভাই এবং সৎ ছেলেকে দিয়ে মানে সংসারে সবসময় কুটনাটি বিষয় নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি লাগাই রাখে। তো সাধারণ জিনিস নিয়ে সে বটি দিয়ে আঘাত করতে আসে, এমনকি সে নদীতেও নিয়ে ফেলে দিতে তার চোখের মধ্যে ভাসে না, এরকম ধরনের মারপিট সে করে। তো আমি চিন্তা করছি যে আমার যেহেতু নিজের শাশুড়ি নাই, তাহলে একটু বুঝবে, একটু ধৈর্য ধরে থাকি। এই করতে করতে আল্লাহ মাল আমার 2টা সন্তান হয়ে গেছে, 15 বছর বয়স। তো ছেলেটা হেফজা পড়তেছে আর মেয়েটা মাদ্রাসায় পড়তেছে। এই নিয়ে গ্রামে অনেকবার দরবার সালিশ বসেছে, তো এখান থেকে সে নিছে, নেয়ার পরেও সে এগুলাই করছে। তার মায়ের আর মুখের অবৈধ ভাষা কোনোভাবেই কমাতে পারছি না। সে ফুফুকে নোংরা ভাষায় গালিগালাজ করে। এখন আমার আত্মীয় স্বজন চাচ্ছে যে 15 বছর যেহেতু সে ঠিক হয়নি, তাহলে এখন সে আর ঠিক হবে না। তো এখন আমরা 3 মাস ধরে আমরা একটু দুই পক্ষে একটু রাগারাগি অবস্থায় আছি। এখন গ্রামের একটা এনজিও ব্র্যাকের মধ্যে আমি ওকে ডাকছি। তো এখন সিদ্ধান্তটা কি আমি শেষের দিকে যাব না কি করব আমি জিনিসটা বুঝতে পারতেছি না। কিন্তু সম্মত হইলো সে আমার সাথে থাকে, খায়, সবকিছুই করে, কিন্তু আমার অসুস্থকালে সে টাকা পয়সা দিতে চায় না। আর একটা কথা হচ্ছে, আমি একটু দরিদ্রগ্রস্ত হুজুর, আমি বিয়ের আগে আমি কয়টা টাকা পয়সা মানে অন্যের কাছ থেকে কামায় বাপের বাড়িতে রাখছিলাম। তো মূলত তার লোভটাই হয়েছে ওইটা, আমি যেন ওই টাকাটা তাকে দিয়ে দেই। এখন আমি তো দেই না এই বয়েতে, যে ওর সাথে আমার জীবন যাবে না যাবে না ওইটা তো কনফার্ম না হুজুর। ওই জন্য আমি চাচ্ছি যে 2 বছর যদি ভালো মিলেমিশে থাকতে পারি, ওই আশ্বাসটা নিয়ে আমি টাকাটা দেব। কিন্তু ওর মাইকটা আর ওর নোংরা ভাষা গালিটা আমি কোনোভাবেই আমি মানাইতে পারতেছি না। কিন্তু আমি 17 বছর যাবত হুজুর নামাজ পড়ি, আমার একটা ছেলেও হেফজা করতেছে। এখন আমি মনের দিক দিয়ে চাচ্ছি না যে সংসারটা ভাঙছে। তো এখন যে আমি আবার যাওয়ার জন্য আগ্রহ করতেছি ওই এনজিওর মাধ্যমে, এখন আমার মা বাবা একদমই চাচ্ছে না, যে কখন না কখন আমার মেয়েকে হয়তো মেরে ফেলে। তো এখন এই ক্ষেত্রে কি আমি মা বাবার কথা না শুনে যদি যাই তাহলে কি আমার গুনাহ হবে না আমি কি করব হুজুর? আমাকে একটু এই সমস্যাটার সমাধান দিবেন হুজুর। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে পরামর্শ জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনা এক্সপ্রেস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনা এক্সপ্রেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছিলেন। একটি হলো যে ইশরাক নামাজের সময়টা আসলে কখন, কে বলে 20 মিনিট আগে, 10 মিনিট আগে, এই যে গ্যাপ দিয়ে বলে আবার এরকম, সঠিক সমাধানটি জানতে চাচ্ছেন। আমাদের দেশে আসলে 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইটা ভাগটা করেছে, এটা হলো সতর্কতার খাতিরে। এখন সতর্কতা কেউ মাত্রাতিরিক্ত ধরে ফেলেছে, কেউ সামান্য ধরেছে। মূল বিষয় মাথায় রাখতে হবে যে 3টা টাইমে ইসলামে নামাজ পড়া নিষিদ্ধ। এক হলো সূর্যটা ঠিক ওঠার সময়, দ্বিতীয় হলো ডোবার সময়, তৃতীয় হলো যখন ঠিক মাথা বরাবর থাকে, এই তিন সময়। তো এর মধ্যে যখন সূর্যটা উদিত হয়, ওই উদিত হওয়ার সময়টা নামাজ পড়া নিষিদ্ধ, এবং এটা খুবই সামান্য সময়। কিন্তু এখন ঝামেলা হলো, এটাকে কেউ সতর্কতা অবলম্বন করতে গিয়ে প্রথমে ধরেছিলেন 5 মিনিট, এরপর আরেক গ্রুপ ভাবলো আমরা আরো বেশি সতর্ক হয়ে গেল 10, সেখান থেকে 15। তো যার কারণে মাথায় রাখতে হবে 5, 10, 15 এটা বিষয় না। যখন আপনি নিশ্চিত যে সূর্যটা উদিত হওয়ার পর্ব শেষ, তখন থেকে আপনি নামাজ পড়তে পারেন। তো এখন আমরা তো আসলে সূর্যের দিকে তাকিয়ে বোঝা এটা অনেকের জন্য জটিল হবে।
তো এই জন্য আপনি ক্যালেন্ডার ফলো করবেন যে সূর্যটা উদিত হলো কখন, এরপর এক্সট্রা টাইমটা যিনি মাত্রাতিরিক্ত সতর্কতা হিসেবে ধরেছেন এটা অনুসরণ করা মোটেও জরুরি না। আপনার সূর্য উদিত হয়ে গেলে আপনি নামাজ পড়ে নিতে পারবেন স্বাধীনভাবে। কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, ব্যবহৃত গহনার জাকাত দিতে হবে কিনা? জি, আসলে এক্ষেত্রে অধিকাংশ আলেমের মতানুসারে ব্যবহৃত স্বর্ণ, রূপা ইত্যাদি ক্ষেত্রেও দিতে হবে, এবং এক্ষেত্রে এটার বাজার দর যেটা থাকবে বর্তমান সময়ে সেটা হিসাব করে 2.5% জাকাত আদায় করে নেবে। জি, আমাদের এক ভাই নরসিংদী থেকে জানতে চেয়েছিলেন যে ওনার সৎ ভাই আছেন আর বাবা জীবিত অবস্থায় জমিটা রেখে দিতে চাচ্ছেন। এখন তিনি যেটা দাম একটু বেশি সেটা একজনকে লিখে দিতে চাচ্ছেন, যেটা কম ওটা ওনাকে দিতে চাচ্ছে। আসলে উনি আসলে এটা ঠিক করছেন কিনা, ওনার আসলে কী করণীয় আছে, তার বাবার সাথে ওনার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত? আসলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ওয়ারিশরা সম্পদের ভাগীদার হয় কখন? যার থেকে সে ওয়ারিশ হবে তার মৃত্যুর পরে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়ারিশের এখানে কোনো হক নাই, বরঞ্চ এটার মালিক কিন্তু সেই ব্যক্তি। মনে করেন আমার সম্পদ আছে, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখে আমি কিন্তু এর একচ্ছত্র মালিক। এমন না যে আমার সন্তানরা তারা 25%-এর মালিক বা 50%-এর মালিক, আমি বাকিটার মালিক, এমন না। হ্যাঁ, আমি যখন চলে যাব, দুনিয়া থেকে মরে যাব, ওই সময় শরীয়তের দৃষ্টিতে তারা এবং আরও যারা যারা হকদার আছে এখানে তাদের হক সম্পৃক্ত হবে। তা আমার জীবদ্দশায় আমার যদি ইচ্ছা হয় আমি আমার সম্পদ যে কারো কাছে বিক্রিও করতে পারি, যে কাউকে দানও করতে পারি, এখানে কিন্তু কারো প্রশ্ন ওঠানোর কোনো নৈতিক অধিকার নাই। হ্যাঁ, যিনি দিবেন তার দিক থেকে করণীয় হলো যে যেই কাজ মরার পরে আল্লাহ তাআলা নির্ধারিত নিয়ম রেখে দিয়েছেন সেই কাজ আল্লাহর নিয়ম ভাঙার জন্য অগ্রসর না করা। যেমন আল্লাহ রাসূলের জামানায় সহিহ বুখারীতে আছে এই হাদিস, এক সাহাবী তিনি চাইলেন যে তার এক সন্তানকে একটা বাগান দান করে দিবেন, অপর সন্তানদেরকে দিবেন না। তো তার স্ত্রী এটার সঙ্গে একমত ছিলেন না। তিনি বিরক্ত হয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ তো মানছে না, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমার এই ছেলেকে আমি বাগানটা দিতে চাচ্ছি। আল্লাহ রসুল বললেন, তোমার সব ছেলেকে তুমি এরকম দিয়েছ? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি এক ছেলেকে আলাদাভাবে দিচ্ছি। নবী বললেন, তাহলে এই কাজের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে এসো না। তার মানে সমতা রক্ষা করা সন্তানদের ভেতরে, এটাই হলো ইসলামের কাম্য এবং দিক নির্দেশনা। এমনকি খেলনা দেওয়ার ক্ষেত্রে, একটা বই দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সাধ্য অনুসারে তাদের ভেতরে সমতা রক্ষা করা। একাধিক স্ত্রী থাকলে যেমন তাদের ভেতরে সমতা রক্ষা করতে হয়, একাধিক সন্তানের ভেতরে সমতা রক্ষা করতে হয়। তো তার বাবার দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কোনো একজনকে বেশি ভালোটা দেওয়া আর একজনকে একটু কম দেওয়া, এটা তার দিক থেকে আসলে সমতা নয়, বরং এটার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু বাবা হিসেবে তিনি যদি ভুল করেও বসেন, সন্তানের দায়িত্ব তাকে সর্বোচ্চ দাওয়াত দিতে পারেন বা তাকে শরীয়তের বিধানটা জানাতে পারেন, কিন্তু বাবা হিসেবে তিনি যদি ভুলও করে ফেলেন, তিনি যেহেতু প্রশ্নটা করেছেন যে তার সাথে কি আচরণ করা উচিত, তার বাক্যটা থেকে একটু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে, আমরা এক্ষেত্রে বলবো আল্লাহর আয়াত সামনে রাখবেন, লা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিরক্তি বোঝায় এমন কথাও বলবেন না, ধমকও দিবেন না, তাদের সাথে আচরণটা এমন রাখবেন যাতে সম্মান প্রকাশ পায়। এজন্য বাপ যদি কাফেরও হয়, খালি কাফের না, কুফুরের আদেশও আপনাকে দেয়, তারপরও বাবার সাথে বেয়াদবি করা বা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজে তার মানহানি করা, এটা কখনোই সন্তানের জন্য কাম্য হবে না। তাহলে সন্তানের দিক থেকে বিষয়টা বিবেচনা করলে একরকম, আর বাবার দিক থেকে বিবেচনা করলে আরেক রকম। বাবার দিক থেকে সমতা রক্ষা করা উচিত, এখানে বৈষম্য করা উচিত না, আর সন্তানের দিক থেকে বাপ ভুল করলেও তার সাথে বেয়াদবি করা উচিত না। উনি একটি প্রশ্ন করেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন যে আয়াতটা আছে, এই আয়াতের আলোকে মানে বাংলাদেশের ইসলামী দলগুলো আছে তারা এই আয়াতটাকে মানছেন নাকি লঙ্ঘন করছেন? এখানে আয়াতের একটা হলো তার মূল অর্থ আর একটা হলো আয়াতের ব্যাপকতার অন্তর্ভুক্ত। আয়াতের মূল অর্থ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মি অর্থাৎ দিন, ইসলাম, শরীয়তকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, ফেরকা ফেরকায় ভাগ হয়ে যেও না। মানে কি, সকলের ঈমান আকীদা, সকলের দ্বীনের বুঝ, সকলের দ্বীনের উপর চলাটা এটা এক নীতিতে হবে, এমন যাতে না হয় যে আমি ইসলামের ক্ষেত্রে আমি আকীদা লালন করলাম একটা আর আরেকজন ফেরকা হয়ে সে আকীদা লালন করলো আরেকটা। যেমন একদল বললো আমার নবী সর্বশেষ নবী, আরেকদল দাঁড়িয়ে বললো না না, নবী সর্বশেষ নবী না, তারপরে আর কেউ নবী হতে পারে। তাহলে আদর্শিক যে ভিন্নতা, এটা কিন্তু এই আয়াতের মূল তাৎপর্য, যে ইসলাম আমাদেরকে শেখাচ্ছে সকলের ঈমান, আকীদা, শরীয়ত এটা আমাদের একই থাকবে, এমন না যে এখানে মৌলিক আকীদাগত ভিন্নতা থাকবে। আর দ্বিতীয় বিষয় হলো তিনি যেটা আমাদের দলগুলো নিয়ে প্রশ্ন করেছেন, তো এটা তো স্বাভাবিক, বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে এবং অরাজনৈতিক ক্ষেত্রে দলের অভাব নেই, হাজার হাজার দল আছে। এখন যদি আমি বলি যে তারা সকলে এই আয়াত লঙ্ঘন করে আয়াতের অস্বীকারী বা এই আয়াত লঙ্ঘনকারী ফাসিকে পরিণত হয়েছেন, তাহলে এটা আয়াতের কখনোই কাম্য না বা এর
মর্ম না। হ্যাঁ, এটা ইসলাম অবশ্যই চায় যে মুসলমানরা যেই সময় ইসলামী শাসন ব্যবস্থা থাকবে না তখনও তারা পারতপক্ষে ঐক্যবদ্ধ থাকুক, কারণ ঐক্যই শক্তি। যত ঐক্যবদ্ধ থাকবে সেকুলারদের বিপক্ষে বা কুফরি অপশক্তির বিপক্ষে, তারা ইসলামকে তত ভালো এগিয়ে নিতে পারবে। তো কাম্য আয়াতের ভেতরে অবশ্যই এটা যে মুসলমানরা দলে দলে হাজার হাজার দল না করে বরঞ্চ তারা একটা মৌলিক লক্ষ্য সামনে রেখে সকলে এগিয়ে যাবে। কিন্তু এর মানে এটা না যে কেউ কোনো দল গঠনই করতে পারবে না, বরঞ্চ কাম্য এটা তোমার দল যেটাই হোক কিন্তু মূল আদর্শ, মূল লক্ষ্য, মূল মিশন, মূল ভিশন তুমি এক রাখো। এবং গাড়ির চারটা চাকা যেমন একটা আরেকটাকে শক্তি যোগায়, তোমরা সবাই সবাইকে শক্তি যোগিয়ে ইসলামকে একটা তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিতে থাকো। জি, আমাদের এক বোনটি লম্বা প্রশ্ন করেছেন তার পারিবারিক সমস্যা নিয়ে। তিনি বিয়ে করেছেন 15 বছর, তার বেশি হয়ে গেছে, 2 বাচ্চাও আছে। তো স্বামী খুবই গালিগালাজ করেন, খারাপ ব্যবহার করেন, পারিবারিকভাবে অন্য আত্মীয় ঝামেলা করেন। এখন আবার একটু টাকা পয়সারও সমস্যা আছে, তো ওনার কিছু টাকা পয়সাও আছে, সেটা আবার স্বামী চাচ্ছে। এখন এমন অবস্থা আবার উনি তাদের সঙ্গে সংসার করবেন কি করবেন না এরকম দোদুল্যমান অবস্থায় আছে। এবং তার বাবা মা বলছে যে এখানে সম্পর্কটা রাখতে নিষেধই করছেন আর কি। এখন বাপ মার কথা কি অমান্য করা হচ্ছে কিনা সেটা উনি জানতে চেয়েছেন। আর আসলে এমন অবস্থার কি করণীয় আছে স্বামীর যেরকম? আসলে আমাদের দেশে সাংসারিক সমস্যাগুলো ইদানিং খুব বেশি বেড়ে গিয়েছে এবং এক্ষেত্রে মূল কারণ ইসলামিক রুলসগুলো ফলো না করে মানুষ নফস এবং শয়তানের ধোকায় পা দিতে শুরু করেছে। তো তিনি যেটা বলেছেন আসলে অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে তার সন্তানরাও মাদ্রাসায় পড়ে, তিনিও দিন প্র্যাকটিস করেন, কিন্তু তার স্বামী তার সাথে এরকম বৈষম্য এবং জুলুমের আচরণ করে থাকলে আসলে দুঃখজনক। তবে এক্ষেত্রে আমরা দুটো বিষয় তাকে মাথায় রাখতে বলবো। প্রথম বিষয় হলো আসলে ইসলাম চায় না যে সংসারটা নষ্ট হয়ে যাক, এবং এই সন্তানরাও এটা তাদের জন্য সামাজিকভাবে এটা একটা লজ্জার ব্যাপার হয়ে থাকবে যদি তাদের বাবা মা আলাদা হয় এবং তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসেও ভুগবে। কিন্তু বাবা মা কিন্তু কখনো সন্তানের অকল্যাণ চায় না, বিশেষ করে এই বয়সে এসে। এতকাল সংসার করার পরে একটা সংসার বিচ্ছিন্ন হওয়ার পরিণতি কি এটা বাবা মা ভালো করেই জানে, এবং হয়তো বাকি জীবন তাকে একাও থাকতে হতে পারে। এ তো কিছুর পরও বাবা মা যদি তাদেরকে এই পর্যায়ে বলেন যে না আমি তোমাকে তার হাতে তুলে দেব না, তার মানে এখানে আসলেই বড় ধরনের কোনো আশঙ্কা হয়তো আছে। কারণ তিনিও বলেছেন যে তার স্বামী তাকে মেরেও ফেলতে পারে, এরকম একটা রিস্ক আছে, এবং এক্ষেত্রে তিনি এনজিও সাহায্য নিয়েছেন, তারা একটা মিটমাট করতে চাচ্ছে। তা আমি এক্ষেত্রে যে পরামর্শটা দিব, যেহেতু সাংসারিক বিষয়গুলো আসলেই সেন্সিটিভ এবং জটিল, যদি আসলে এখানে ভয়ের মাত্রাটা এই পর্যায়ে থাকে যে তার জীবনে হুমকির মুখে পড়তে পারে এবং তার বাবা মা এটা ভালোভাবে বুঝেই তাকে এখানে বারণ করছে, তাহলে নিজেকে হুমকির মুখে ফেলা বা সন্তানদেরকেও একটা রিস্কে ফেলা এটা কোনোভাবেই তো আসলে উচিত না। কারণ অনেক জায়গায় দেখছি ইদানিং এমন হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলছে, তো এটা আসলে দুঃখজনক। কিন্তু এই মাত্রায় যদি না হয় এবং যদি এই সম্ভাবনা থাকে যে আসলে এই সালিশের মাধ্যমে তার স্বামীকে মোটামুটি একটা লাইনে আনা যাবে এবং ধীরে ধীরে মেহনত করলে একটা পর্যায়ে আশা আছে তিনি দিনের পথে ফিরবেন বা ইনসাফ করবেন, তাহলে সেই ক্ষেত্রে কষ্ট হলেও কিছুকাল সম্পর্কটা চালিয়ে নেওয়া এবং দুনিয়ার জীবনে কষ্ট করলেও আখেরাতে আল্লাহ যে প্রতিদান দিবেন সেটা সামনে রেখে সবর করা, এটাই উত্তম হবে। তো বাস্তবিক অবস্থা তো তার সামনে আছে, আমরা 2 সূরাতই বলে দিলাম, এবং তিনি এটাকে কোনো স্থানীয় যোগ্যবিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে কোনটা বেশি কল্যাণকর হবে তার অবস্থা সামনে রেখে বিবেচনা করতে পারেন। কারণ আমরা তো প্রশ্নের উপর ভিত্তি করে বলতে পারি, কিন্তু আসলে অবস্থাটা কি এটা তো স্থানীয়রা খুব ভালোভাবে যাচাই করতে পারবেন। নিকটাত্মীয়রা ভালো বুঝবেন, নিজেরা সবচেয়ে ভালো বুঝবেন। আসলে আমরা তো সঙ্গে সব সিদ্ধান্ত দিতে পারি না, পরামর্শ দিতে পারি। সেটা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং আমাদের নেক্সাস টেলিভিশনের জন্য শুভকামনা। শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান বেকরম নেক্সাস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।